আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে দেখাচ্ছি হলো এপিআই কানেকশন কিভাবে সেট আপ করবেন। প্রত্যেকের ইনবক্সে এই যে এরকম ভাবে সব কিছু লিখে দেওয়া হয়, টোটাল সব কিছু এখানে প্রথমে পড়বেন। পড়ার পরে প্লে স্টোরে যাবেন, গিয়ে সার্চ করবেন মক্কা টেলিকম, MAKKA স্পেস TELECOM, বানানটা ভালো করে দেখিয়েন। এভাবে দিয়ে সার্চ করবেন, এই যে এই অ্যাপসটা আসবে, এটা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে ওপেন করবেন। ওপেন করার সময় ফোন নাম্বারের জায়গায় আপনার ইনবক্সে যে ফোন নাম্বার লিখে দেওয়া হবে, এই যে এখানে সেই ফোন নাম্বার দিবেন। এখানে কিন্তু প্রত্যেককেই ফোন নাম্বার লিখে দেওয়া হয়। আর পাসওয়ার্ডের জায়গায় এই যে এখানে লিখে দেওয়া হয় যেটা, এই যে এখানে এটা দিবেন, এই যে এপিআই পিন প্লাস পাসওয়ার্ড, এখানে কিন্তু সব লিখে লিখে দেওয়া হয়। এখানে যেটা লিখে দেওয়া হবে সেটা দিয়ে লগ ইন করবেন। আমি আগেই লগ ইন করে নিছি, তারপরে আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখেন, এখানে মোবাইল নাম্বারের জায়গায় ওখানে যে ফোন নাম্বারটা লিখে দিছে ওটা দিবেন। প্রত্যেককেই আলাদা আলাদা ফোন নাম্বার পিন পাসওয়ার্ড লিখে দেওয়া হয়। তারপরে ওখানে যে পাসওয়ার্ড লিখে দেওয়া হবে সেটা দিবেন। এখানে দেওয়ার পরে লগ ইন করবেন, লগ ইনে ক্লিক করবেন, লগ ইন হয়ে যাবে। লগ ইন হলে এখান থেকে নোটিশ আসবে, নোটিশটা এখানে ক্রসে ক্লিক করে কেটে দিবেন, পড়ে নেবেন, নোটিশ পড়ে নেবেন। তারপরে হচ্ছে এই যে কোনায় ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখবেন এই যে একটা অপশন আছে এপিআই কি, এখানে এটার উপর ক্লিক করবেন। করার পরে যেখানে একটা খালি ঘর থাকবে, এই ঘরটা খালি থাকবে, সেম এই যে এরকম এরকম খালি থাকবে, লেখা থাকবে ডোমেইন। এখানে এই যে এখানে আমি লিখে দিছি এটা আপনার ডোমেইন, লিখে নিচে লেখা থাকবে যেভাবে যাক লিখে দিব সেটাই তার ডোমেইন হবে। এখানে আপনাকে যেটা লিখে দেবো সেটা আপনার ডোমেইন হবে। আপনার ডোমেইন মক্কা টেলিকমের অ্যাপসের ভিতরে অ্যাড করবেন। আবারও বলতেছি, আপনার ডোমেইন যেটা সেটা মক্কা টেলিকম অ্যাপসের ভিতরে অ্যাড করবেন। এখান থেকে কপি করে নেবেন, ক্লিক করে ধরে রাখবেন, কপি লিংক, এখানে ক্লিক করে কপি করবেন। করার পরে এখানে এসে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে শুরুর থেকে এই যে HTTPS এগুলো কেটে দিবেন, এই যে এগুলো কেটে দিবেন। দিয়ে শুধুমাত্র আপনার ইনবক্সে যেটুকু লেখা আছে ওইটুকুই রাখবেন। দেখেন এখানে লেখা আছে demo.fluxysoftwarelab.xyz, এখানেও ওই পরিমাণে রেখে দিলাম, demo.fluxysoftwarelab.xyz। আপনার ডোমেন যেটা হবে ওটাও এরকমই হবে। শুরুতে যখন ওই লেখাটা উঠবে কেটে দিবেন। দেওয়ার পরে নিচে ইন্টার পিন কোড, এখানে মক্কা টেলিকমে লগ ইন করার জন্য আপনাকে যে পাসওয়ার্ড দেওয়া হয়েছিল পিন ওরকমই একটা লিখে দেওয়া হবে, পিনটা দিয়ে দিবেন। পিনটা দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে এই অপশনটাতে ক্লিক করবেন, বাস এই যে লেখা হচ্ছে এপিআই কি কপিড, মানে কপি হয়ে গেছে। এটার উপর ক্লিক করার পর আপনার সার্ভারের ভিতরে যাবেন। যাওয়ার পরে এরকম জুম করবেন, করে অ্যাডমিনিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। করার পরে এখানে নিচে একটা অপশন আছে, এই যে অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে নিচে একটা অপশন আছে হলো এপিআই সেটিংস, এখানে ক্লিক করবেন। করার পর এখানে অ্যাড এপিআই, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন এপিআই টাইটেল লেখা একটা ঘর আছে, এই ঘরের ভিতরে মক্কা টেলিকম অ্যাপসের নাম প্লে স্টোরে যেভাবে লিখছিলেন ওইভাবে লিখে দিবেন। এই যে এখান থেকে ব্যাগে গেলে দেখা যায় এই যে মক্কা টেলিকম অ্যাপসের নাম যেভাবে লেখা আছে ওইভাবে লিখে দিতে হবে, মক্কা টেলিকম। এরপরে হচ্ছে এপিআই ইউজার আইডি, এখানে হচ্ছে মক্কা টেলিকমের যে ফোন নাম্বার দিয়ে লগ ইন করছেন সেই নাম্বার দিবেন। তারপরে এপিআই কি, এখানে ক্লিক করে ঘরের উপর ক্লিক করে ধরে রাখবেন, রেখে এই যে পেস্ট করে দিবেন। যেটা কপি হয়েছিল অ্যাপসের ভিতর থেকে ওটা এখানে পেস্ট হয়ে গেল, দেখেন।
এরপরে নিচে এখানে এরকমই থাকবে, কিছু করা লাগবে না, এপিআই ইউআরএল। এই যে দেখেন একটা ঘর আছে, এই ঘরের উপর ক্লিক করে আপনার ইনবক্সে যাবেন। আপনার ইনবক্সে দেখেন এই যে এখানে এটা লিখে দেওয়া থাকবে, এই যে এটা লেখা আছে, নিচে লেখা আছে মক্কা টেলিকম বিডি.কম। উপরে লেখা আছে, প্রথমে লিঙ্ক আছে, ওটা করা লাগবে না। এই মক্কা টেলিকম বিডি.কম এই লেখাটা কপি করবেন, ক্লিক করে ধরে রাখবেন, রাখার পরে কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন, করার পরে আবার এখানে এসে এই ঘরের ভিতরে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আবারও এটার শুরুতেও কিন্তু এই যে এইচটিটিপিএস এগুলো উঠছে, এই দেখেন এই যে এগুলা কেটে দিতে হবে, শুধু মক্কা টেলিকম বিডি.কম রাখতে হবে। কেটে দিলাম, দিয়ে মক্কা টেলিকম বিডি.কম রাখলাম, রাখার পরে নিচে যে অ্যাক্টিভ এখানে ক্লিক করতে হবে, টিক চিহ্ন হয়ে যাবে, তারপরে সেভ চেঞ্জ। এখন হচ্ছে এই যে এই অপশনটাতে ক্লিক করতে হবে, রাউট, রাউটে ক্লিক করবেন, করার পরে এখানে অ্যাড রাউট এখানে ক্লিক করবেন, এখানে ইন্টার টাইটেল এখানে দিবেন ফ্লাক্সিলোড, তার নিচে ক্লিক করবেন, এই যে ম্যানুয়াল সিস্টেম এখানে ক্লিক করে মক্কা টেলিকম সিলেক্ট করে দিবেন, সার্ভিস এখানে ক্লিক করে এই যে প্রথমের যে অপশনটা ফ্লাক্সিলোড এটার উপর ক্লিক করবেন, তারপরে এখানে নিচে অ্যাক্টিভ এখানে ক্লিক করবেন, করে সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দিবেন, তাহলে রিচার্জ অটো যাবে। আবার এখানে অ্যাড রাউটিং এ ক্লিক করবেন, ইন্টার টাইটেলে লিখবেন রেগুলার প্যাক, লিখে ম্যানুয়াল সিস্টেম এখানে ক্লিক করবেন, করার পরে মক্কা টেলিকম দিবেন, অল সার্ভিসে ক্লিক করবেন, ইন্টারনেট প্যাক এখানে ক্লিক করবেন, করে আবার নিচে টিক দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন। এই দুইটা কাজ করলে আপনার টেলিকম থেকে রিচার্জ এবং রেগুলার প্যাকেজ অটো যাবে। আর যদি ড্রাইভ প্যাকেজও অটো দিতে চান, ড্রাইভ প্যাকেজের সিস্টেম কিন্তু দুইটা, ম্যানুয়াল আর অটো। যদি ম্যানুয়াল দেন তাহলে কিছু করা লাগবে না, বাস হয়ে গেছে। আর যদি অটো দেন তাহলে এখানে অ্যাড রাউটিং আর একটা ক্লিক করবেন, করার পর এখানে ইন্টার টাইটেলের জায়গায় লিখবেন ড্রাইভ প্যাকেজ, লিখে ম্যানুয়াল সিস্টেমে ক্লিক করবেন, করে মক্কা টেলিকম দিবেন। এরপরে অল সার্ভিস ক্লিক করবেন, করে একদম নিচের দিকে চলে আসবেন, এই যে নিচে একটা অপশন আছে ড্রাইভ, এই ড্রাইভের উপর ক্লিক করবেন, করে এই যে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, অ্যাক্টিভের উপর টিক চিহ্ন দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন। করার পর আপনার কাজ হলো আবার এখানে জুম করে অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করবেন, এর এরপর এপিআই সেটিংসে ক্লিক করবেন, তারপর এখানে জুম করে দেখবেন এই যে এখানে একটা অপশন আছে ব্যালেন্স চেক, এখানে ক্লিক করবেন। করার পরে যদি এই যে ব্যালেন্সের নিচে এখানে 0 0 লেখা আসছে, অথবা যদি আপনি মক্কা টেলিকমে টাকা অ্যাড করে থাকেন তাহলে কয় টাকা অ্যাড করছেন সেটা এখানে দেখা যায়, তাহলে এপিআই কানেকশন সফল হয়েছে। আর যদি এখানে কিছুই না দেখা যায়, অর্থাৎ এই যে এই জায়গায় 0 0 নাই, কোনো টাকার অ্যামাউন্টও নাই, কিছুই দেখা যাচ্ছে না, তাহলে এপিআই কানেকশনটা সঠিকভাবে হয় নাই, ভিডিও আবার দেখে আবার সেট আপ করতে হবে। আশা করি সকলেই বুঝতে পারছেন। আর সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিও দিলে যে কোনো ভিডিও নোটিশের মাধ্যমে পেয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।